कमाना भाती देखते पहले ना इनके चले आ जाए पर एक क्या स्वयं के और दिखे को कौन गया दिया तो है देखो अभी वो फिर अभी बोली भावई अच्छे से हो I'm very thank you देखते हैं देशी मालेर गुण সারা দেশি মাল যেই পেটে পড়েছে অনেক বিদেশি ডায়লগ ছাড়িতে শুরু করে দিয়েছে বলি পয়সা নিচ্ছিস পয়সা মানে সময় কেউ ওঠে দেখেছি সংসাবোধনায় বলানো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম গঙ্গেতে ডোমরাষ্ট্রী রাবণ নমদ সিন্ধু কাজরি ওম শান্তি ওম রাম লক্ষণ গুরুজন ওম সীতা সুদে সর্বপুরুষ করুণা রাজেন্দ্র পামের জানক সেবকুল দক্ষিণ সর্ব পেরিয়ে কমর দমনপদা করুণা মরুণা সব দূরে যায় না জল ছাড়া বদলি করে ঘিন্তা গর্ভবতী ঢুকে যা ঋণ আইমা আইমা কালী সকল মনে আমার পেটের ভিতর চলে আইমা কোনো চিন্তা ভাবনা করিস না তুমি আর একটু চলো এখন আমরা কি করি কোথায় যাই নিষ্ঠুর বিধাতা তোমারই কি পরিহাস ভাগ্যের কি বিড়ম্বনা আমাদের একমাত্র পুত্র আমায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে ব্রাহ্মণী তুমি কেঁদো না ব্রাহ্মণী তুমি কেঁদো না আর একটু ধৈর্য ধরো ব্রাহ্মণী চলো মনে হয় আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যাবে ব্রাহ্মণী ব্রাহ্মণী ওই দেখো ব্রাহ্মণী ওই বৃক্ষের ছায়ায় কারা দুজন যেন বসে আছে চলো না ব্রাহ্মণী আমরা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা এসবে তাই চলো তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা কে তোমরা এই বৃক্ষের ছায়ায় বসে আছো আমাদের একটু দয়া করো না গো আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বাবা কোথায় তৃষ্ণায় প্রাণ যায় যায় বলো না বাচ্চা এই আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা
বাবা কে পুত্র কে তোমরা আমি তো তোমাদের চিনতে পারছি না পুত্র আমি যে তোর গর্ভধারিণী মারে পুত্র আমি যে তোর গর্ভধারিণী মা এ হতে পারে না আমি তোমাদের চিনতে পারছি না তোমরা আমাদের কাছে কথা দেখো না এখান থেকে চলে যাও পুত্র প্রিয় কথা বলিস রে বাবা এই বুড়ো বয়সে আমরা দুজন এখন কোথায় যাব বাবা তুই আমাদের তাড়িয়ে দিস না রে পুত্র তুই আমাদের তাড়িয়ে দিস না তোমাদেরকে বারবার করে বলছি দিতে পারছি না এখান থেকে চলে যাও তাহলে গাড়িতে পারছি না আমাদের কোন পরীক্ষায় ফেললে ঠাকুর আমাদের কোন পরীক্ষায় ফেললে দেখেছো গ্রামবাসী বোন আমার একমাত্র নয়নের মণি গো যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে এই বুকের রক্ত পান করে বড় করেছি এখন তার মা বাবাকে চিনতে পারছে না এখন তার মা বাবাকে চিনতে পারছে না দুঃখ মা বাবার আর কি হতে পারে দয়াল এই মানব জনম কত যে কষ্টের কত যে দুঃখের কত যে যন্ত্রণা তুমি আর আমাদের মানব জনম দিও না দয়াল তুমি আর আমাদের মানব জনম দিও না তুমি কেন না তারা এখন আমাদের কি করে চিনবে রাউখনি তারা তো এই পৃথিবীর মোহমায়ায় ভরে আছে এমন গোলামদার সন্তানের মুখ দর্শন করার চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো রাউখনি আমাদের মৃত্যু অনেক ভালো চলো রাউখনি আমাদের দু চোখ যেদিকে যায় আমরা সেদিকে চলে যাই রাউখনি আমাদের দু চোখ যেদিকে যায় আমরা সেই দিকে চলে যাই তুমি ওদের কোথায় আমায় ভুল বুঝো না সতী ওরা আমার মা বাবা হতে পারে না তুমি আমায় ধোকা দিলে আমি তোমার জন্য আমি আমার স্বামী সন্তান ছেড়ে তোমায় ভালোবেসে তোমার সঙ্গে পালিয়ে এসেছি আর তুমি আমায় ধোকা দিলে ঠিক আছে তুমি সুখে থেকো ভালো থেকো আমি চলেই যাচ্ছি বিদায় বিদায়
একে একে সমস্ত জীবাত্মা নিয়ে আসে এই জমালে। ঠিক আছে মহারাজ, তাই হবে। পরে তোমরা একে একে সমস্ত জীবাত্মা নিয়ে এসো এই জমালে। আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত, এই ব্যক্তি মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্যক্তি মর্তধামে দিন প্রতিদিন নিরীহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে মহারাজ, আর দানি মারে এইভাবে জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে? এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে হাত দিয়ে হাত করা হবে। আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত, এই মাতাল মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই মাতাল মর্তধামে প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ, নিজের মা বা নিজের স্ত্রী পুত্র কাউকেই দেখতো না। তাই বলুন মহারাজ, এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে? এই মাতালকে 70 জনম ধরে বেত্রাঘাত করা হবে। আপনি আপনার কথা বলে দেখুন চিত্রগুপ্ত, এই যুবতী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পর পুরুষের সঙ্গে করেছিল প্রেম আলাপন মহারাজ, এবং নিজের শ্বশুর শাশুড়ি কাউকে ছেড়ে দেয়নি মহারাজ। তাই বলেন মহারাজ, এই যুবতীকে কি শাস্তি দেওয়া হবে? এই যুবতীকে গরম উঠলে এই কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরু নাম, হরিনাম, ভজন কীর্তন ও ধর্ম আলোচনা। তাই বলেন মহারাজ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে কি করা হবে? এই ব্রাহ্মণীকে পুষ্প রথ দিয়ে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক।
আমি আর কবো কাছে কাটবো নাই বলে রে এই কাটাচ্ছে না করি কাটাচ্ছে না কি কাটাচ্ছে মানে ছিল বেটা জমা লইয়ে আসে ফুটানি যখন ঘর ধর একেবারে দুখানে কত মরা যাবো বনাই যাবো কোথা চলে এসেছি রে এই কিছুক্ষণ আগে হাতে আমি পড়ে রয়েছি আরে ছায়া সে দেখছি শালা যমরাজকে মনে হচ্ছে আমি জমালয়ে চলে এসেছি শালা যমরাজকেও দেখতে পাচ্ছি চিত্রগুপ্তকেও দেখতে পাচ্ছি আর শালাই বড় বড় কোরআন দেখতে পাচ্ছি রে বাপ তবে তো লাগছে বলাই দেখি ঘরে যাই বহুটাই চিরাচ্ছে রেখেছে তাইনে সবাই মারি দেবো খাইনি ঘুমাই দেবো তাই বলাই নমস্কার উপস্থিত দর্শক মন্ডলী অর্থাৎ সঞ্জয় রঙের পক্ষ থেকে আমাদের 2য় নম্বর ছৌ নৃত্য নাট্যমালা ওরা এখানে করলাম সমাপন। জয় জোহর।